আয়াতুল্লাহ আলী খামেনি সত্যিই কি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর? কেনই বা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের সুপ্রিম লিডার বলা হয়? তিনি মুসলিম নাকি শিয়া? এই সমস্ত বিষয়ের উপর আজকের ভিডিও। চলুন জেনে নিই ইরানের শাসন ব্যবস্থা ও খামেনির পরিচয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বর্তমানে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত করা হয়। তার ইসরায়েল বিরোধী অবস্থান, মুসলিম ঐক্যের পক্ষে আহ্বান এবং নিজের বংশ পরিচয় ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বহু আলোচনা ও বিতর্ক রয়েছে। আয়াতুল্লাহ খামেনির জন্ম 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে। তার পিতা ছিলেন শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনি। তাদের পরিবার নিজেদের হুসাইনি সাইয়েদ পরিচয় দিয়ে থাকে, অর্থাৎ তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, যিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। ইরান সরকারের প্রকাশিত জীবনী ও কিছু ঐতিহাসিক সূত্র অনুসারে খামেনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম প্রজন্মের বংশধর। শিয়া ঐতিহ্যে সাইয়েদ উপাধিটি এমন বংশগত পরিচয়ের ইঙ্গিত দেয়, তবে এই দাবি এখনো পর্যন্ত কোনো আধুনিক বৈজ্ঞানিক বা ডিএনএ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হয়নি। তবুও মুসলিম সমাজে এটি একটি মর্যাদাপূর্ণ পরিচয় হিসেবে বিবেচিত হয়। আয়াতুল্লাহ খামেনির রাজনৈতিক পথ চলা শুরু হয় 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের সময়। তিনি ছিলেন বিপ্লবের অন্যতম নেতৃত্বদানকারী এবং বিপ্লব পরবর্তী সময়ে ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হন এবং এখনও সেই পদে আছেন। শুধু শিয়া নয়, মুসলিম বিশ্বের বৃহত্তর ঐক্যের জন্য বারবার আহ্বান জানিয়ে এসেছেন খামেনি। শিয়া ও সুন্নি বিভেদকে তিনি ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখেন। 2010 সালের একটি ভাষণে তিনি সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, সব মুসলমানকে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরতে হবে। 2014 সালে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তিনি দৃঢ় অবস্থান নেন এবং ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। যদিও অনেক মুসলমান তার এই অবস্থানকে সমর্থন করলেও সৌদি আরব, বাহরাইন সহ কিছু সুন্নি নেতৃত্বাধীন রাষ্ট্র তার বিরুদ্ধে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগ এনেছে। এছাড়াও তার শাসন আমলে বিরোধী দলের দমন, মত প্রকাশের সীমাবদ্ধতা ও ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। কিন্তু আলী খামেনি বরাবর দাবি করেছেন, কোনো সম্প্রদায় বিশেষের একক আধিপত্য নয়, তার উদ্দেশ্য মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠান। ভিডিওটি এখানেই শেষ করলাম। যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।